কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। আজকে চিলি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। চলুন তাহলে। এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে নিয়েছি। বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম ভেঙে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে চিকেনটা ভাজার সময় কড়া হয়ে যাবে। দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে গেলে চিকেনটা যখন ভাজবো তখন বেশ সুন্দর একটা কালার আসবে। এবার আমি এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর চিকেনগুলোকে আমি এবার ভেজে নেব। আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার এখান থেকে তুলে আমি ভেজে নিচ্ছি। কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল। এবার চিকেনগুলো আমি একটা একটা করে এইভাবে দিয়ে ভেজে নেব। একবারে সবগুলো চিকেন আমি দেব না, দুইবারে আমি ভেজে নিয়েছি। খুব কম আঁচে চিকেনগুলো আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। বেশি আঁচ দিলে চিকেনের ওপরটা পুড়ে যেতে পারে, ভেতরটা সেদ্ধ হবে না। এইভাবে ভেজে নিতে গেলে দেখবেন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে সব। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। নিয়ে নিয়েছি পেঁয়াজ বড় বড় করে একটু কেটে আর ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন কুচি। এখানে আমি টমেটো সস, সয়া সস আর একটু চিলি সস নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ মতো, বাটিতে গুলে নিয়েছি। এবার চিকেন ভেজেছি ওই তেলেই একটু তেলটা কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজগুলো। দিয়ে এবার আমি বেশ একটু নেড়ে নেব। খুব বেশি ভাজা দরকার নাই, একটু হালকা হালকা ভাজা হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি আবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা সস যেহেতু দিচ্ছি, টমেটো না দিলেও হতো, তবুও আমি একটু টমেটোটা দিই, দেখতে ভালো লাগে। আপনারা এখানে দেখছেন তেলটা আমার একটু ফেনা হয়ে যাচ্ছে, যেহেতু আমি চিকেনে ডিম দিয়ে ভেজেছিলাম সেজন্য একটু তেলটা ফেনা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সসগুলো, সেই টমেটো সস, সয়া সস আর চিলি সস। সসটা দিয়ে আমি এটা বেশ একটু নেড়ে নেব, ভালো করে সসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে বেশ ভালো করে আমি গ্রেভিটার সাথে এটা চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। বেশ একটু 5 মিনিট এভাবে আমি একটু নেড়ে নেব। সঙ্গে সঙ্গে জল দেবো না। ওপর থেকে দিয়ে দিলাম আমি একটু লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি। এবার এইভাবে বেশ একসঙ্গে নেড়ে ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিলে তারপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য জল। গ্রেভিটা যেরকম রাখবেন, তবে চিলি চিকেনে গ্রেভি খুব একটা বেশি হয় না। একটু আমি ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা চিকেনের মধ্যে প্রবেশ করে। আমার হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি বাটিতে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। আমার চিলি চিকেন রেডি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর আপনারাও ট্রাই করবেন এইভাবে। চিলি চিকেন এইভাবে বেশ ফ্রাইড রাইসের সাথে বলুন, পরোটার সাথে বা চাউমিনের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।